প্রিয় দেশবাসী, সরকারের কাছে আমার অনুরোধ এবং মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, আর অন্য অন্য জাতি ভাইকে আদাব। এই যে আমি মুকুন্দপুর বাগমারা আশ্রমে আজকে 22 বছর থেকে আছি, এত অত্যাচার, এত জুলুম আমার উপর সরকারি জায়গা থেকে সরকার আমার নামে করে দিছে। এবং মানুষ একটা টিনের ঘর দিয়ে গেছিল আমার বেটা বউ থাকার জন্য, সেটাও মাইডাং করিয়া আলতা মানুষকে দিছে, বাইরের লোক, এবং দিছে ভালো কথা। তারপরে আমি চেয়ারম্যানের কাছে বিচার আচার দিলাম। চেয়ারম্যান বলতেছে, এই সকাল 3-4টা করে রুম, ও শুধু একটা রুম একটা দেখে শুনি দেন, সভাপতিকে বললো। ঠিক আছে, অফিসের পিছাপিছে আমার জায়গাটা দিল 80টা বাড়ি মিলিয়া দেওয়ার পরে, এবং সইও আছে কয়েকটা বাড়ি, 60-70টা বাড়ি। জায়গাটা দেওয়ার পরে আমাকে আলতাপ চাইলো 4-5 হাজার টাকা, দিলাম না দেখি জায়গাটা বাইরের লোক আমায় দিয়ে দেয়, আমার দিল মাত্র 6-7 হাজার। তারপরে আমি এসিলেনকে পিওনকে জানাইলাম, আবেদন দিলাম, এসিলেন আসিয়া সব কোথায় দিল বাইরের লোক, দেওয়ার পরে জায়গাটা আমাকে দিল। দেওয়ার পরে ইদারিং এই যে সরকারি ঘর আসিল, আসার পরে আমার বেটার নামে ঘর দিল। এসিলেন বললো এবং তহসিলদার বললো, আপনি একটা ঘর নেন, জায়গাটা আপনার তহসিলদার দিছে এবং থানা দিছে। বললাম ঠিক আছে, নেন। নেখি মিলে নেওয়ার পরে আমি দিলাম, ফর্ম দিলাম জমা। তারপরে আমার ঘর আটক করে দিল। ঘর আর ওইটা হবে না, এটা কমিউনিটি সেন্টার করা হবে। ওই চেয়ারম্যান গেল, পরে আরেক চেয়ারম্যান আসলো, এরও কাছে গেলাম, একটা বললাম নিয়ে। তারপরে গেলাম এমপি সাহেবের কাছে, এমপি সাহেব দিল। দেওয়ার পরে ঘরটা যেদিন বুনিয়ানপুরে পিআই সাহেব আসিয়া এবং আমাদের গ্রামের মেম্বার আসলো, আমাদের লোক আসলো, আসিয়া অন্যজন কাপ্তান একটা ঘরের জন্য খুব ধরাধরি করলো। অন্য কাজ দিল না। আমি যখন পিআই সাহেব বললাম, স্যার দেখেন, ওরা 4-5টা করে রুম নিচে করে আবার যদি দেন, আমার বেটা বউ থাকার জায়গা নেই, আমার বেটি জয় থাকার নেই, আমার ফরম দেয়। দেখার পরে পিআই সাহেব আমাকে দেখাই দিল মিস্ত্রির জায়গা, এইখান থেকে এইদিকে মুখ করে দিল। বুনিয়ান পুতলাম, পুতার পরে রাত 10টার দিকের পরে এখানকার সভাপতির ডাক দিল আলতাপ দিয়ে। ও হলো 1 নম্বর আমলিকার নাটক এখানকার, এবং চেয়ারম্যানের ডাইনার বামা মেম্বার। উনি টাকাই বললো সভাপতি, বলে এই সভাপতি সাহেব নিলেন না, কেন সব পুতুল বুনিয়ান পুতুল, এটা কত মায়ের হবে। আর আমার কাছে হয়তো পুতুলাই পুতিছে সরকারি লোক, কত মায়ের হবে। তারপরে নিরঞ্জন সভাপতি আসে আমাকে বললো, এটা এই ব্যাপার। ঠিক আছে, সরকার যেমন মারবে মারিবে। এই কিছুক্ষণ ধরে সবাই সুতায় ঘুমার পরে রাত 10টার দিক, 10টা-10:30টার দিক 6-7 জন আসিয়া, আলিম বাবলু কাঁকুটে আসিয়া, আলতাফের মাইয়া সোয়া সবাই মিলিয়া, নুর ইসলামের মাইয়া সোয়া আসিয়া আমার বেটি ক্লাস 9-এ পড়ে, তাকে টানি নিয়ে গেল, আমার বউকে টানি নিয়ে গেল, বড় বড়িকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল। আমার নিয়ে যাওয়ার পরে আমার গেঞ্জিটা ছিঁড়ে গেছে, আমি আটা বেঁচেছি। আমার কোদাল 2টা নিয়ে এসো, আমার বেটা বেটে কাটার জন্য করছে। ওখানে এক লোক ছিল সাবান নামে সভাপতি, আগে উনি আটক করছে। তারপরে আমার ছোট বেটি ক্লাস 9-এ পড়ে, ওটা অজ্ঞান হয়ে গেছে। তারপরে চেঁচাচেঁচি করার পরে হিন্দু পাড়া থেকে লোক আসলো, আদিবাসী থেকে লোক আসলো, দহনটা থেকে লোক আসিয়া আমার মেয়েটা অফিসের আলতাফের দোকানে আগা থেকে নিয়ে আসলো, আসিয়া আমার অটো দোকাই দিল অজ্ঞান অবস্থায়। তারপরে অটোটাতে যাচ্ছে, সবাই মিলে আটক করছে হালিমের ঘর আলতাফের ঘর, বলে অটো যাওয়া দেওয়া যাবে না। তারপরে হিন্দু আনি আদিবাসী সবাই মিলে তাওলা গালে দহনটা সিনেমা লাগলো। তারপরে গাড়িটা ছাড়িয়ে দিল। তারপরে আমি রাইতে মেম্বারকে বললাম, চেয়ারম্যানকে বললাম, পরে দিনা যাইয়া কেউ দেখতে আসে নাই, এটার বিচারও পাইলাম না আজ পর্যন্ত, এবং রাস্তাঘাট বন্ধ করে দিছে। এবং আলতাফ বলছে, তুই কোনটা যাই কি করবি করে, যদি বেশি বাড়াবাড়ি করিস ঠ্যাং দিয়া তোর চিনের ঘেরা বেড়া চোটটাই। আমি সঙ্গে ফালসা আমাকে ফোন দিছি, চাচা এই ব্যাপার পারে, কাছে তুই তহসিলদার হবি, যাইয়া আর কি করিম, যাইয়া তো কোনো কাম হবে না, তোমরা যা করছেন তাই। এটা এখন পর্যন্ত আমি রাস্তাঘাট পাই নাই, রাস্তাটা আমার বন্ধ করে দিছে। ওইভাবে থাকেছে এমনভাবে, আমার 2 শতক মাটি এসে দিচ্ছে আব্দুল মোতালেবকে, ওই মাটিটাও আজ পর্যন্ত বুঝাই পেলাম না। বহু দরখাস্ত যাওয়া আসা করছি, সিটগুলো আমার কাছে আছে। তারপরে থানার দিলাম অভিযোগ, থানা আসলো, আসিয়া রফিকা চাইছিল, জিয়া চাইছিল, আরো অনেকে ছিল, আসিয়া আমাকে যাওয়া বলছে, এবং টাইমও দিচ্ছে 28 তারিখ যাওয়ার জন্য। আমরা কেউ যাই নাই, আমরা গেছি আমার দল আদিবাসী হিন্দু নিয়ে গেছি, আমরা আর কেউ যাই নাই। আমার তো কাগজপাতি আছে, যেখানে খাজনা খাটি সব পেয়েছি, আমরা চেয়ারম্যানের বাড়ি দিয়েছি, চেয়ারম্যান ওখান থেকে ঘুরে দিচ্ছি। মানে এসআই বলতেছে, এই শোনো কি বলবো, তোমাদের গরিব লোকের কোনো বিচার নেই এখানে, এখানে থানার সভাপতি ওইটা পারলে তুমি কোর্টে যাও। তা আজ পর্যন্ত আমি যাই নাই, আমি নতুন করে আবার আবেদন দিছি এসিলেনকে, এখন পর্যন্ত দেখতে আসেনি। আর এখানকার যে সার্ভেয়ার আছে, এত ঘুষ করে রাখবে। আমি টাকা দিয়ে চাইছি, টাকা জমা চাইছিল ওর পিয়ন, নাম হচ্ছে মানিক। আমি
ওই যে 1000 টাকা দিবে তাই মাপি দিয়েছেন, তো আজ পর্যন্ত আসে নাই। নতুন এসেলেন যে আইসে ইনি বলছে ঢাকায় বারবার এই সার্ভার বলতেছে এখানে যাইয়ে কি হবে স্যার, স্থানীয় নেমার সাহেব করেন। তারপরে আমি বলছি বলে ভাই এটা ভালো না, আপনি যাইয়া মাপি দিয়েছেন, আমি তো বেশি চাইনি, আমি 100 টাকা চাইনি, 1 হাতও চাইনি, আমি যেটুকু এসে দিয়েছি সেটুকু যাচ্ছি। এই এখন এসএলএম সাহেব বলছে যাবো গন্ডগোলটা মিটুক তারপর। এটা এখন পর্যন্ত আমি বিচার পাইলাম না আজ পর্যন্ত। আমার মেয়েটাকে মারি অজ্ঞান, কিন্তু আমি নিজে মেয়ে জন্ম দিয়া আজ পর্যন্ত ছেলে মেয়েকে এরকম করে মারি নাই, আর বাইরের লোক এরকম করে মারলো, শুধু এখানকার নাটক গুরু হলো আলতাপ। এর বিচার কি আজ পর্যন্ত হইল নেই, এতগুলা যে বিচার আচার দিলাম, এটা আমার বক্তব্য শেষ।